আসসালামু আলাইকুম। আমি খান মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে অবগতির জন্য জানানো হচ্ছে যে আমাদের টাঙ্গাইলে আজকে একই পরিবারের দুইজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তাদেরকে জানা গেছে তাদেরকে নেশাযুক্ত মেডিসিন খাওয়ানোর পরে নেশাযুক্ত মেডিসিন খাওয়ানোর পরে আর কি গলা টিপে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে আনা হয়েছিল কাজের জন্য, সরিষা ওঠানোর জন্য বা ধান রোপণ করার জন্য। কিন্তু এই অবস্থায় তো চলা খুবই কষ্ট। সাধারণত একটা পুলিশ ক্যাম্পে, বিডিআর ক্যাম্পে, আর্মি ক্যাম্পে, নৌবাহিনী, বিমান বাহিনী ক্যাম্পে ঢুকতে গেলে পরিচয়পত্র লাগে। আর কোন জায়গা থেকে কোন জায়গায় কাজে আসে, রংপুর থেকে এসে যদি বলে যে আমার বাড়ি ময়মনসিং, ময়মনসিং থেকে এসে বলে যদি আমার বাড়ি দিনাজপুর, দিনাজপুর থেকে এসে যদি বলে যে আমার বাড়ি খুলনা, তাহলে তো আমরা গ্রামের সাধারণ মানুষ তো বুঝতে পারবো না। আসলে বিভিন্ন জায়গা থেকে আসলে তো কাজে আসলে তো কোন জায়গার ঠিকানা দিবে সেটা তো বলা আসলে কষ্ট। এই কারণে আমি বলবো যে যারা এই কাজে যারা লোক নিয়োগ দিবেন বা সরিষা ওঠানোর জন্য, ধান রোপণ করার জন্য যারা কাজের লোক আনবেন, তাদের পরিচয়পত্র ছাড়া আপনারা কেউ কাজে লোক নেবেন না। প্রত্যেকজনের পরিচয়পত্র ছাড়া কেউ কাজে লোক নেবেন না। এটা আমার খান মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলের কাছে অনুরোধ রইল যে আপনারা সঠিক পরিচয়পত্র না দিলে কোনো লোককে কাজে নেবেন না। এটা যদি হয়তো যে পরিচয়পত্র নেওয়ার যদি সিস্টেম থাকতো বা বিধান থাকতো, তাহলে এই দুর্ঘটনা হতো না। যেমন একটা বাসা ভাড়া নিতে গেলেও ভোটার কার্ড লাগে। তাইলে ওই দূরের মানুষ, অন্য জেলার মানুষ, সে ভালো না খারাপ, চোর না ডাকাত না খুনি না মামলার আসামি না ফাঁসির আসামি, এটা তো কেউ জানে না। তাহলে আমরা যারা কাজে নেই, না জেনে না শুনে না বুঝে কাউকে কাজে নেবেন না। কাজে নিলে তাদের জাতীয় পরিচয়পত্রটা অরিজিনাল, ফটোকপি না। ফটোকপির মধ্যে অনেক সময় ছবি বোঝা যায় না। ফটোকপির মধ্যে বোঝা না যাওয়ার কারণে সমস্যা হতে পারে, যার জন্য অরিজিনাল ভোটার কার্ড। এবং কি একটা লোক কাজে নিলে তাদের প্রত্যেকের কাছে মোবাইল আছে, তাদের পরিবারের সাথে কথা বলবেন। কথা বললে আনুমানিক কোনো দুর্ঘটনা ঘটলে বোঝা যাবে যে এই কলটা কোথায় থেকে কোথায় হয়েছে। এটা বাংলাদেশ সরকার বাইর করতে পারবে যে কোন জায়গা থেকে কোন জায়গায় কলটা গেছে, যে সঠিক বলছে না মিথ্যা বলছে। তাইলে এটা বুঝতে পারবেন, তাছাড়া তো বোঝার কোনো সম্ভাবনা নাই। আমি অনুরোধ করে বলতেছি খান মিডিয়ার পক্ষ থেকে যে আপনারা যারাই কাজে লোক নেবেন তাদের প্রত্যেকের ভোটার কার্ড নেবেন। ভোটার কার্ড না নিয়ে কোনো লোকের কাজ দেবেন না। এটা আমার আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আমাদের টাঙ্গাইলের যে দুর্ঘটনা, বাসাল থানা আমাদের হাবলা ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটেছে। কাজেই আমি চাই না যে আরও কোনো দুর্ঘটনার কবলে কেউ পড়ুক। কাজেই প্রত্যেকটা মানুষের ভোটার কার্ড নিয়ে তারপরে কাজে যোগদান করাবেন, এই আশায় ব্যক্ত করি। সকলের কাছে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।